আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ডিমের হালুয়া। তো দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি ডিম নিয়েছি, 3টে ডিম এদিকে ভেঙে নিয়েছি। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 3টে ডিমই ব্যবহার করেছি। এরপর আমি একটা মিক্সিং বোলে ডিমটাকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো যত বেশি ফেটানো হবে এই হালুয়াটা তত বেশি ভালো হবে, দানাদার হবে। তো এইভাবে করে আমি ডিমটাকে পাঁচ থেকে 10 মিনিটের মতো আমি এভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। তো ঘিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা আমার গলে গেছে। এদিকে আমি দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম। তো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দুধটা দিয়ে দেব। তো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমার মিক্সিং বোলটা ছোট হয়েছে, আমি এটাকে চেঞ্জ করে নেব। তো দুধটা দিয়ে আমি খুব আবারও ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি কালারের জন্যে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে কোনো কালার দিইনি, ফুড কালার আমি ব্যবহার করিনি। আমি এখানে সামান্য কালারের জন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ আর ডিমের এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। তো এটি বারবার নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। এরপর আমি এদিকে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তো দেখুন আমার এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখুন কেমন দানা দানা হয়েছে। তো এটা আমার এখনও হবে, অনেকটা রসালো আছে। এরপর আমি এখানে আবারও দিয়ে দেবো ঘি। আমি এখানে আবার 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে। যে রসটা ছিল এটা অনেকটা শুকিয়ে গেছে। তো এটা আমার পুরোপুরি রেডি। দেখুন রসটা অনেকটা শুকিয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার ডিমের হালুয়া। এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটা দেখছেন, যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।